ক্লাসগুলোতে কোনো প্রবলেম হয়েছিল এই ফেসবুকে যে অ্যাডমিন? আমি অনেকেই দেখলাম যে অনেকের ওই অ্যাডমিন নিতে যে সমস্যা হচ্ছে। অ্যাডমিন ওই যে ফার্স্ট অ্যাডমিনটা ঠিক আছে, কিন্তু যে ইটা ওই এই যে টাস্ক এক্সেস আচ্ছা। 2 নম্বর যেটা ওইটার মধ্যে দিতে গিয়ে সমস্যা হইতাছিল। আচ্ছা, ঠিক আছে, ওই জিনিসটা আমি একটু দেখাই দিচ্ছি। অনেক সময় হয় কি ফেসবুকে কিন্তু এক ইউজার নেমে তারপরে অনেকটা ইমেল অ্যাড্রেসগুলো অনেকটা মিলে যায়, এরকম এই জন্য ফেসবুক মাঝে মাঝে একদম এক্স্যাক্ট যে পার্সন ওই পার্সনটাকে ধরতে পারে না, ঠিক আছে, ওই আইডিটা ধরতে পারে না। তো এই জন্য ফার্স্টে যদি ক্লায়েন্টের ইমেল দিয়ে ট্রাই করার পরে ওই ইমেল মানে ওই ইমেলে পার্সন না ধরে বা না পাওয়া যায়, তাহলে আমরা সেকেন্ড একটা ওয়ে অ্যাপ্লাই করতে পারি। সেই ওয়েটাতে কাজ হবে, মানে সেই ওয়েটাতে যেই এক্স্যাক্ট পার্সনটাকে পাওয়া যাবে সেটা কি, সেটা হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে তখন ক্লায়েন্টের যেই প্রোফাইল লিঙ্কটা ওই লিঙ্কটা চেয়ে নিতে হবে, যে আপনার ফেসবুকের যে প্রোফাইল লিঙ্কটা ওই লিঙ্কটা দেয়। তো ওই লিঙ্কটা যখন দিবে তখন কিন্তু এই যে সবার প্রোফাইলে এরকম একটা লাস্ট ইউজার নেম থাকে, ঠিক আছে। এই ইউজার নেমটা দিয়ে যদি আমরা সার্চ দিই তাকে, তাহলে আমরা এক্স্যাক্ট যে পার্সনটা ওই পার্সনটাকে পাবো। যেমন আমি দেখাই দিই জিনিসটা। ধরেন এইটা আমার একটা প্রোফাইল, এটা আমার পার্সোনাল প্রোফাইল ফেসবুকের। তো এই প্রোফাইলের ইউজার নেমটা হচ্ছে এই যে উপরে এতটুকু হচ্ছে আমার ইউজার নেম। তো এই লিঙ্কটা যদি আমি কাউকে দেই, ও আমার এই ইউজার নেমটা যদি কপি করে এখান থেকে, ইউজার নেমটা ধরেন আমি এখান থেকে কপি করলাম, ঠিক আছে, কপি করে তারপরে আমি আমার ওই পেজটাতে গেলাম, যে এই পেজটা মানে এটা আমি ও সরি, এটা তো আমি অলরেডি এই অ্যাকাউন্টে অ্যাডমিন অ্যাক্সেস, আমি অন্য একটা অ্যাকাউন্ট ইউজ করতেছি, তাহলে একটু সেকেন্ড। যে ধরেন এইটা আমার একটা পার্সোনাল প্রোফাইল ফেসবুক। এখান থেকে ধরেন আমি আমার ইউজার নেমটা কপি করলাম, যে আমি এই অ্যাডমিনটাকে মানে এই পার্সনটাকে অ্যাডমিন অ্যাক্সেস দিব। তো আমি ইউজার নেমটা কপি করে আমার ওই পেজটাতে যেয়ে যদি আমি সেটিংসে যাই, সেটিংস থেকে যদি আমি নিউ পেজ এক্সপিরিয়েন্সে যাই, এখান থেকে যদি আমি যে অ্যাড নিউতে যাই, এখন যদি জাস্ট নেক্সট দিয়ে আমি ইউজার নেমটা এখানে পেস্ট করে দিই, তাহলে এই যে এক্স্যাক্ট পার্সনটাই ফার্স্টে চলে আসবে। তো ইমেলের চেয়ে বা কোনো নামের চেয়ে যদি ইউজার নেমটা দেওয়া যায়, ইউজার নেমটা দিলে এক্স্যাক্ট পার্সনটাই প্রথম দিকে চলে আসে। তো ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেসটা যদি প্রথমে কাজ না করে, তার কাছ থেকে বুদ্ধিমানের কাজ হচ্ছে তার প্রোফাইল লিঙ্কটা চেয়ে নেওয়া, যে আপনার ফেসবুকের প্রোফাইল লিঙ্কটা আমাকে দেন। তো লিঙ্কটা থেকে ইউজার নেমটা নিয়ে যদি এখানে পেস্ট করা হয়, তাহলে এই এক্স্যাক্ট পার্সনটা বা ক্লায়েন্টটা পাওয়া যাবে। তারপরে ওটা সিলেক্ট করে অ্যাক্সেস দিয়ে দিলেই হবে, ঠিক আছে। এটা বুঝতে পারছেন? জি, কিন্তু ওই যে টাস্ক এক্সেসটা একটু ঝামেলা টাক্স হয়েছিল। এক্সেসটাও তো অ্যাডমিনটা সে টাক্স এক্সেসও ওই যে অ্যাড নিউতে গেলে যদি ঠিক থাকে প্রপারলি ইউজার নেম, যে চলে আসবে তো। দিছিলাম, আসে কিন্তু দিছি, কিন্তু ট্রাই এগেন দেখায়। ওইটা ফেসবুকের কোনো বাগ থাকতে পারে, কিন্তু এটা ইজিলি হবে। আপনি যখন দিতে চাবেন যে এখানে কন্টেন্ট, মেসেজ অ্যান্ড কল, কমিউনিটি অ্যাক্টিভিটি, অ্যাডস, যা এটাই অ্যাক্সেস দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। মাঝে মাঝে দুই একটা পেজে প্রবলেম করে, সেটা সাময়িক। ফেসবুকের কিছু বাগ থাকে বা কিছু ইস্যুস থাকে, এটা সাময়িকের জন্য প্রবলেম হইতে পারে, কিন্তু ঠিক আছে, পার্মানেন্ট আজকে কিছু আবার হয় না। ট্রাই করা যাবে। হ্যাঁ, আজকে আবার ট্রাই করে তারপরে। আচ্ছা, তো আজকে আমরা শিখবো হচ্ছে, আমরা তো এখন ফেসবুকের পেজটা ওপেন করে ক্লায়েন্টকে ধরনের অ্যাক্সেসটা দিলাম, এখন আমাদের নেক্সট কাজ কী হবে। আচ্ছা, আমি ফার্স্ট প্রথম দিকের একটা ক্লাসে বলছিলাম আরও 2 দিন আগে, যে আমাদের ফেসবুক অ্যাড রান করার জন্য বা ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য আমাদের কয়েকটা জিনিস প্রয়োজন সিরিয়াল বাই। একটা হচ্ছে আমাদের প্রোফাইল থেকে একটা পেজ, প্রোফাইলের আন্ডারে একটা পেজ, সেই পেজের আন্ডারে হচ্ছে একটা বিজনেস ম্যানেজার বা বিজনেস অ্যাকাউন্ট, আর সেই বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে একটা অ্যাড অ্যাকাউন্ট। তো আমাদের প্রোফাইল তো আছেই, যেটা ক্লায়েন্টের প্রোফাইল, তারপরে ক্লায়েন্টের প্রোফাইল দিয়ে ক্লায়েন্টের একটা পেজ তৈরি করে দিলেন আপনি। তারপর পেজ থেকে এখন আমাদের একটা বিজনেস ম্যানেজার লাগবে, ঠিক আছে। আমরা তাহলে আজকে দেখবো যে বিজনেস ম্যানেজারের সাথে কীভাবে এই পেজটা কানেক্ট করা যায়। আচ্ছা,
আরেকটা জিনিস আপনাদের একটু কনফিউশন থাকতে পারে যে এই জিনিসগুলা কি আমাদের অ্যাকাউন্টে সব কিছু হবে, বা বিজনেস ম্যানেজারটাও কি আমাদের হবে? আহ, এটার কোশ্চেনের অ্যান্সার হচ্ছে না, আমাদের হবে না। আমরা যেহেতু ক্লায়েন্টের কাজ করব, আমরা যেহেতু ক্লায়েন্টের বিজনেস সামলাবো, ক্লায়েন্টের বিজনেসের অ্যাডভার্টাইজমেন্ট করব বা মার্কেটিং করব, সেক্ষেত্রে সব কিছুই ক্লায়েন্টের জন্য তৈরি করা হবে। ঠিক আছে? জাস্ট ক্লায়েন্টের যদি পেজ তৈরি করা না থাকে, সেক্ষেত্রে আমরা জাস্ট আমাদের অ্যাকাউন্ট থেকে ক্লায়েন্টের জন্য একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে, একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে জাস্ট ক্লায়েন্টকে অ্যাক্সেস দিয়ে দিব, মানে ক্লায়েন্টকে অ্যাডমিন বানিয়ে দিব। তারপরে ক্লায়েন্ট আমাদেরকে যখন সে অ্যাডমিন থাকবে এবং আমি এখানে ম্যানেজার হিসাবে থাকবো, তখন টাস্ক ম্যানেজার, মানে আমি পরবর্তী কাজগুলো করব, জাস্ট অ্যাড রান করব বা অন্যান্য যে পেজ ম্যানেজমেন্টগুলো করব। কিন্তু মেইন অ্যাডমিন থাকবে ক্লায়েন্টই, কারণ ক্লায়েন্টের জন্যই করা। আর বিজনেস ম্যানেজারে বা অ্যাড অ্যাকাউন্টে, অ্যাড ম্যানেজারে কিন্তু ক্লায়েন্টের যে কার্ড, যেটা দিয়ে ক্লায়েন্টের মানে অ্যাডভার্টাইজমেন্ট খরচটা, সেটা তো আর আপনি দিবেন না, কারণ আপনি জাস্ট অ্যাডভার্টাইজমেন্ট বা বুস্টিং করে দিবেন। সম্পূর্ণ খরচ, বুস্টিংয়ের যা বাজেট থাকবে, যা খরচ হবে, সব কিন্তু ক্লায়েন্টের অ্যাকাউন্ট থেকেই যাবে। সেই জন্য অ্যাকাউন্টগুলো কিন্তু ক্লায়েন্টের জন্য করবেন, আপনার নিজের পার্সোনালের জন্য না। ঠিক আছে? যেমন আমি এই পেজটা যে করেছি, ধরেন এই যে নাবিল ফ্যাশন, এটা আমার একটা ক্লায়েন্টের জন্য, সাপোজ ক্লায়েন্টের জন্য করলাম। এখন এই ক্লায়েন্টের জন্য করার পরে আমার এখন আবার এই পেজের জন্য, এই পেজে অ্যাড রান করার জন্য আমার একটা বিজনেস ম্যানেজার তৈরি করতে হবে। তাহলে বিজনেস ম্যানেজারটা এখন কীভাবে তৈরি করব? এই দেখেন, এখানে যদি আমি গুগলে যে একটা ট্যাব ওপেন করে সার্চ দিই, যে আপনি সরাসরি গুগলে সার্চ দিতে পারেন যে ফেসবুক বিজনেস ম্যানেজার, এটা লিখে যদি গুগলে সার্চ দিই, এই যে প্রথমে চলে আসবে ফেসবুক বিজনেস ম্যানেজার। এইভাবেও করা যায়, বের করা যায়। আরেক উপায়ে বের করা যায়, সরাসরি যদি একবার আমরা চলে যেতে চাই যে ফেসবুক ডট বিজনেস বিজনেস ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ওভারভিউ। এখানে যদি যাই, তাইলে যে আমাদের এই পেজটা ওপেন হয়ে যাবে। আর যদি আমরা এখান থেকে যাই ফেসবুক বিজনেস ম্যানেজার, এখান থেকে যদি আমরা যাই, তাহলে আমাদের বিজনেস ম্যানেজারের ভিতরে ওপেন হয়ে যায়। আমার যেহেতু বিজনেস ম্যানেজার তৈরি করা আছে, এই জন্য আমার ওই অ্যাকাউন্টটাতে মানে আমার ঢুকে যাচ্ছে। কিন্তু আপনাদের তো তৈরি করা নাই, আপনাদের সেই জন্য আপনাদের ভালো হবে আগে অ্যাকাউন্টটা তৈরি করা। তো অ্যাকাউন্ট তৈরি করতে হলে এই লিঙ্কটাতে যাওয়া সবচেয়ে বেটার, কারণ এখান থেকে আপনি এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট তৈরি করার একটা অপশন পাবেন। এটা লিঙ্কটা কি বিজনেস ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ওভারভিউ, লাস্টে ওভারভিউ লিখে সার্চ দিলেই সরাসরি এই পেজটা চলে আসবে, যে লেটস গেট স্টার্টেড উইথ বিজনেস টুলস ফ্রম মেটা। আচ্ছা, এখান থেকে যাওয়ার পরে দেখবেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট একটা অপশন আছে। তো এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যদি আমরা ক্লিক করি, তখন আমাদের একটা ক্রিয়েট ইউর বিজনেস পোর্টফোলিও ইন বিজনেস ম্যানেজার, মানে এটা আমাদের একটা বিজনেস ম্যানেজারের পোর্টফোলিও বলে এটা ফেসবুককে, মানে বিজনেস ম্যানেজারের যে অ্যাকাউন্টটা, এটাকেই বিজনেস পোর্টফোলিও বলে। তো এখানে আমি ইউর বিজনেস অ্যান্ড অ্যাকাউন্ট নেম, মানে বিজনেস অ্যাকাউন্টে আপনি কী নামে দিবেন সেটা, এটা আপনার নিজের ক্লায়েন্টের নামও দিতে পারেন, অথবা ক্লায়েন্টের যে পেজটা খুলছেন সেই নামেও দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। ধরেন আমার পেজের নামেই দিলাম নাবিল ফ্যাশন, পেজের নামে দিলাম, তারপর এখানে আপনি ক্লায়েন্টের নাম দিলেন বা আপনার নাম দিলেন, এটা কোনো ফ্যাক্ট না, কারণ এগুলো পরবর্তীতেও চেঞ্জ করা যায়। আপনি বিজনেস ম্যানেজারের ডিটেলসগুলো পরবর্তীতেও চেঞ্জ করা যায়। তারপরে এখানে বিজনেস ইমেল অ্যাড্রেস, মানে ওই পেজের যে ইমেল অ্যাড্রেসটা ইউজ করা হয়েছে সেই ইমেল অ্যাড্রেসটা ইউজ করতে পারেন, অথবা ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেসটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে এই তিনটা জিনিস দেওয়ার পরে আমাদের সাবমিট বাটনে ক্লিক করলে আমাদের একটা অ্যাকাউন্ট ইনিশিয়ালি ক্রিয়েট হবে। ঠিক আছে? আমি এখন দিতেছি না, কারণ আমার অলরেডি বিজনেস ম্যানেজার 4টা ক্রিয়েট করা আছে, আমি আর নতুন করে করতে পারবো না, কারণ লিমিট থাকে। অনেকে 3টা বা 4টা 5টা লিমিট দেয় ফেসবুক থেকে, ওইটার বেশি করা যায় না। তো এটা জাস্ট আমি প্রসেসটা দেখাইলাম। আপনারা আবার কি করবেন আমি আবার দেখাচ্ছি। এখানে নতুন একটা ট্যাব নেবেন, ট্যাব নিয়ে লিখবেন বিজনেস ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ওভারভিউ। এটা লিখে টাইপ করলে, এটা লিখে সার্চ দিলেই এই যে এই পেজটা চলে আসবে। এই পেজটা চলে আসলে যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, তারপর এখান থেকে বিজনেস অ্যাকাউন্টের নাম,
তারপর আপনার নিজের নাম বা ক্লায়েন্টের নাম, তারপর আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। আচ্ছা, বিজনেস অ্যাকাউন্ট তৈরি হওয়ার পরে যে স্টেপটা মানে যেটা হবে সেটা আমি দেখাচ্ছি। যখন আপনি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে তখন এই যে এরকম একটা পেজ ওপেন হবে। আপনি যখন বিজনেস ম্যানেজারে ঢুকতে যাবেন, এই যে আমার যেহেতু বললাম আমার 4টা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করা আছে, এর জন্য আমি নতুন করতে পারবো না। যে এখানে লেখা আছে যে আপনার অলরেডি 4টা আছে, আপনি নতুন করে আর করতে পারবেন না। যে এই বাটনটা ক্রিয়েট বিজনেসে গেলে কিন্তু আমার কোনো অপশন নাই তৈরি করা। তো এখান থেকে যদি আমি যে কোনো একটা অ্যাকাউন্টে ঢুকে দেখাই যে কেমন এই এখানে লগ মানে ক্রিয়েট অ্যাকাউন্ট করার পরে যেই পেজটা আপনারা দেখতে পারবেন সেটা আমি দেখাচ্ছি এখান থেকে। ধরেন আমি যে কোনো একটা অ্যাকাউন্টে ঢুকলাম, এই যে আপনারা যখন ক্রিয়েট অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন মানে এখানে ইনফরমেশন দিয়ে সাবমিট করবেন, তখন আপনাদের এই পেজে নিয়ে আসবে, এই পেজটাতে নিয়ে আসবে যে বিজনেস সেটিংস, তারপরে সব কিছু ডিটেলস, লেফট সাইডে সব ডিটেলস থাকবে। এই জিনিসগুলো আপনারা দেখতে পারবেন পরবর্তী স্টেপে। তো এখান থেকে আপনাদের কি কি সেটিংস করতে হবে সেই জিনিসগুলো আমি দেখাই দিচ্ছি। তো আমি ধরেন এই যে আমার স্কিল জয়, এটা আমার বিজনেস অ্যাকাউন্টের নাম দিছিলাম, যে এখানে যে নামটা এই অ্যাকাউন্ট ধরেন এই নামটা দিয়েছিলাম স্কিল জয়। তো এখানে এই অ্যাকাউন্টের মধ্যে আন্ডারে এই অপশনগুলো আমাকে ফেসবুক দিছে যে এই অপশনগুলো আমাদের দরকার। তো এখান থেকে কি কি জিনিস সেট করতে হবে, আমাদের সেট আপ করতে হবে, সেগুলো আগে দেখে নিই। সর্বপ্রথম আছে ইউজারের আন্ডারে আছে হচ্ছে পিপল, পার্টনার, সিস্টেম, ইউজার। তো এখান থেকে আমাদের শুধুমাত্র পিপলের জিনিসটা দরকার। এটা পিপলটা কি, এখানেও আমরা যেমন পেজে যেমন অ্যাক্সেস দিছিলাম কাউকে, যেমন অ্যাডমিন অ্যাক্সেস বা ম্যানেজার অ্যাক্সেস, এই বিজনেস ম্যানেজারেরও আবার অ্যাক্সেস আছে। বিজনেস ম্যানেজারও চাইলে আপনি অন্য কাউকে দিয়ে ম্যানেজ করাইতে পারবেন। আপনি নিজেও অ্যাডমিন থাকতে পারবেন, আবার অন্য কাউকে অ্যাক্সেস দিতে পারবেন। সেটাই এখান থেকে করা যায়। কিভাবে, যে ইউজার থেকে পিপল সিলেক্ট করলে এই যে দেখেন এখানে বর্তমানে আমি আমার অ্যাকাউন্টটা কন্ট্রোল দেওয়া, ফুল কন্ট্রোল, মানে আমি এখানে সব পুরো অ্যাক্সেসটা এখন আমার কাছে অ্যাক্টিভ করা আছে। এখন আমি যদি চাই যে আমি ধরেন ক্লায়েন্ট এই অ্যাকাউন্টে, আমি যদি চাই যে আমি অন্য কাউকে হায়ার করব এই বিজনেস ম্যানেজারটা চালানোর জন্য, তাইলে এখান থেকে জাস্ট এই যে ইনভাইট পিপল যে অপশনটা আছে বাটনটা, এখানে ক্লিক করে আমি জাস্ট ওই লোকটার ইমেল অ্যাড্রেস দিব, ইমেল অ্যাড্রেস টাইপ করব, তাইলেই এখানে ওনার ইমেল অ্যাড্রেসটা মানে সিলেক্ট করে জাস্ট নেক্সট দিলে, ধরেন যে আমি দেখাই, ধরেন আমি একটা ইমেল অ্যাড্রেস দিলাম, ইমেল অ্যাড্রেসটা সিলেক্ট করে জাস্ট এই যে নেক্সট বাটনটা ক্লিক করলে এই ইমেল অ্যাড্রেসে একটা মেইল চলে যাবে, ইমেল চলে যাবে যে এই অ্যাকাউন্ট থেকে এই বিজনেস ম্যানেজার থেকে তোমাকে অ্যাডমিন বানিয়ে অ্যাক্সেস দিতে চায়, তোমাকে কন্ট্রোল দিতে চায়। তখন জাস্ট আপনি ওই মেইলটা মানে যাকে পাঠাবেন সেই মেইলটা ওপেন করে জাস্ট অ্যাক্টিভ করে দিলেই উনি এখানে 2 নাম্বার সেকশনে চলে আসবে, যে ওনাকে শো করবে। ঠিক আছে, তো এই হচ্ছে এখান থেকে আপনি ইচ্ছা মতো আপনি যত ইচ্ছা আপনি ততজনকে আপনি এখান থেকে ইনভাইট পাঠাইতে পারেন এই বিজনেস ম্যানেজারটা অ্যাক্সেস দেওয়ার জন্য। আচ্ছা, তারপরে এই পার্টনার আর সিস্টেম ইউজার এই দুইটার কোনো কাজ নেই, এখান থেকে আপনি এইগুলো এমটি রাখবেন। দেখেন আমার কিন্তু কোনো কিছু অ্যাড করা নাই, সিস্টেম ইউজারও নাই, পার্টনারও নাই। এটা হচ্ছে যারা পার্টনারশিপ বিজনেস করে ওদের জন্য এটা দরকার পড়ে, কিন্তু ফেসবুকে যারা বিজনেস করে ওদের পার্টনারশিপে এই বিজনেস অ্যাকাউন্টের প্রয়োজন খুবই কমই পড়ে। তো এখান থেকে মেইন কাজটা হচ্ছে আপনার ইউজার থেকে পিপল যে আপনার ইনভাইটেশনটা পাঠানো। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই বিজনেস ম্যানেজারে কার কার শুধু কন্ট্রোল থাকবে বা কাকে আপনি এই ইনভাইটেশনটা পাঠাবেন। এখন আমি যেটা বলছি যে আপনারা কিন্তু ক্লায়েন্টের জন্য কাজ করবেন, ক্লায়েন্টের বিজনেসের জন্য। তো আপনাকে এখানেও কিন্তু ক্লায়েন্টকেই এই অ্যাক্সেসটা দিতে হবে, কন্ট্রোলটা দিতে হবে। কারণ কি, ক্লায়েন্টকে যদি আপনি এই কন্ট্রোলটা না দেন, পরবর্তী স্টেপে আমাকে কিন্তু এই বিজনেস ম্যানেজার অ্যাড রান করার জন্য এই যে বিলিং অ্যান্ড পেমেন্ট সেকশন আমার কিন্তু ওই আপনার কার্ড অ্যাড করতে হবে, মাস্টার কার্ড বলেন বা ক্লায়েন্টের পেপাল অ্যাড্রেস বলেন বা ব্যাঙ্ক ইনফরমেশন বলেন, এগুলো কিন্তু অ্যাড করতে হবে। তো সেগুলো তো আর আপনি অ্যাড করবেন না, কারণ আপনি তো আর এই বিজনেসের ওনার না, আপনি তো বুস্টিংয়ের খরচ দিবেন না, সেটা দিবে ক্লায়েন্ট। আর আপনাকে ক্লায়েন্টই পে করবে সেই বিজনেসের যে অ্যাডটা রান করার জন্য ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে, ক্লায়েন্ট আপনাকে বেতন হিসাবে টাকা পে করবে। আর বুস্টিংয়ের খরচ মানে অ্যাডের খরচ আলাদা যেটা যাবে সেটা তো ক্লায়েন্ট
আলাদা পে করবে আর কি। তো এখানে এই জন্য ক্লায়েন্টকে অবশ্যই এখানে ইনভাইট করে এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটাও দিতে হবে, যাতে ক্লায়েন্ট পরবর্তীতে এই বিলিং অ্যান্ড পেমেন্ট সেকশনে তার কার্ডের ডিটেলসগুলো অ্যাড করতে পারে। আচ্ছা, তো এখানে পিপল অ্যাড করার পরে, অ্যাক্সেস দেওয়ার পরে সেকেন্ড কাজ হচ্ছে আমাদের এই অ্যাকাউন্ট সেকশন। অ্যাকাউন্ট সেকশনে কী কী আছে দেখেন, অ্যাকাউন্ট সেকশনে আছে হচ্ছে পেজ, অ্যাড অ্যাকাউন্ট। এই দুইটা জিনিসই আমাদের অ্যাকাউন্ট সেকশনে ইম্পর্টেন্ট জিনিস। এক নম্বর হচ্ছে পেজ, তা আমরা যদি পেজে ক্লিক করি, পেজে ক্লিক করে দেখেন এখানে এমটি, কোনো পেজ এখনও অ্যাড করা নাই। তাইলে আমাদের বিজনেস ম্যানেজারে আমাদের পেজ অ্যাড করতে হবে। পেজ অ্যাড করতে হবে মানে আমরা যেই পেজটার জন্য অ্যাড রান করবো বা যেই পেজটাকে আমরা মার্কেটিং করব, যেই পেজের প্রোডাক্টের মার্কেটিং করব। তো আমরা যেহেতু নাবিল ফ্যাশনটা খুলছিলাম আমাদের প্র্যাকটিসের জন্য, তাহলে আমরা এখানে নাবিল ফ্যাশনটাই ধরেন অ্যাড করব। তাহলে অ্যাড, এখানে অ্যাড এ পেজ দেয়া আছে এক নাম্বার অপশন। 2 নাম্বার হচ্ছে রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজ, আর 3 নাম্বার হচ্ছে ক্রিয়েট এ নিউ পেজ। যদি কোনো পেজ ক্রিয়েট করা না থাকে তাহলে আপনি এখান থেকেও একটা নতুন পেজ ক্রিয়েট করতে পারবেন। আর আমাদের যেহেতু অলরেডি পেজ ক্রিয়েট করা আছে, তাইলে আমরা জাস্ট অ্যাড এ পেজ এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে বলতেছে ফেসবুক পেজ নেম অর ইউআরএল। আপনি ফেসবুক পেজের নাম দিতে পারেন অথবা ইউআরএল দিতে পারেন। তাইলে আমাদের সবচেয়ে ভালো হয় যে ইউআরএলটা দিলে আমরা এক্সাক্ট পেজ পাবো, কারণ একই নামে অনেক পেজ থাকতে পারে। তাহলে আমরা নাবিল ফ্যাশনের ইউআরএলটা কি, এই যে নাবিল ফ্যাশনের ইউআরএলটা হচ্ছে এইটা দিছিলাম আমরা, যে নাবিল ফ্যাশন বাংলাদেশ। তো এইটা আমরা কপি করে এখানে যদি আমরা ইউআরএলটা দেই, তাহলে দেখেন এই যে এখানে চলে আসছে নাবিল ফ্যাশনের পেজটা। এখানে ক্লিক করে জাস্ট এই যে পেজটা এখানে শো করবে, পেজের আইডি শো করবে, এখানে জাস্ট অ্যাড পেজে ক্লিক করব। অ্যাড পেজে ক্লিক করলেই এটা আমাদের পেজটা অ্যাড হচ্ছে। এই দেখেন অ্যাড নাবিল ফ্যাশন, আমাদের এই বিজনেস ম্যানেজারের মধ্যে এই পেজটা অ্যাড হয়ে গেল। ঠিক আছে, আমরা এখন এই বিজনেস ম্যানেজার থেকে এই পেজের জন্য যত বুস্টিং করেন বা অ্যাডভার্টাইজমেন্ট বলেন সব কিছু রান করতে পারবো। আচ্ছা, এখন এই পেজটা তো অ্যাড করলাম। এখন এই পেজটাতে অ্যাড করার পরে দেখেন এখানে আমরা যেহেতু মশিউর রহমান একটা মাত্র মানুষ, পিপলই এখানে অ্যাক্সেস দেওয়া আছে, মানে এই পেজটার মধ্যে যে অ্যাডমিনকে শুধুমাত্র আমি একা, এখানে কিন্তু শো করতেছে এইটাই। এই যে আমি যদি এই পেজটাতে যাই, পেজটা যদি অ্যাডমিন সেকশনে যাই, এই যে দেখেন অ্যাডমিন সেকশনে কিন্তু এখন কেউই নেই। আমি মানে আমার এই প্রোফাইল থেকে খুলছি, তার মানে আমি একমাত্র অ্যাডমিন আমি। এখানে যদি আমি অন্য নতুন কাউকে অ্যাডমিন অ্যাক্সেস দেই, তখন কিন্তু তাকেও শো করবে। ঠিক আছে, এই পেজের আন্ডারে যত অ্যাডমিন আছে সব এখানে শো করবে। আচ্ছা, এই গেল পেজ অ্যাড। তারপরে অপশন হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। আমাকে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ওই যে আমি বলছিলাম যে একটা বিজনেস ম্যানেজার লাগবে, আবার একটা অ্যাড অ্যাকাউন্ট লাগবে। তাহলে আমার বিজনেস ম্যানেজার তো এইটাই আমার ক্রিয়েট করা হয়েছে। এখন এই বিজনেস ম্যানেজারের আন্ডারে, মানে বিজনেস ম্যানেজারের মধ্যে আবার একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, তাহলে এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে যে উপরে দেখবেন একটা অ্যাড বাটন লেখা আছে, এই অ্যাডে ক্লিক করলে এই যে অ্যাড অ্যাকাউন্ট, আপনার যদি কোনো অ্যাড অ্যাকাউন্ট করা থাকে, মানে আগের অ্যাড অ্যাকাউন্ট করা থাকে, সেটা আপনি এখান থেকে একটা অ্যাড অ্যাকাউন্টটা অ্যাড করে দিতে পারবেন। আর যদি আমাদের না থাকে, তাহলে আমাদের তো নাই, আমরা নতুন করে খুলতেছি, তাহলে আমরা এখানে দিব ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করলে এই যে আমাদের বলবে যে অ্যাড অ্যাকাউন্ট নেই, তোমার অ্যাড অ্যাকাউন্টের নাম দাও। তাহলে আমি সাপোজ দিলাম নাবিল ফ্যাশন অ্যাড অ্যাকাউন্ট। এটার নাম দিলাম টাইম জোন ঢাকা। আচ্ছা, এখন টাইম জোনটার ব্যাপারটা কি? টাইম জোনটা হচ্ছে, এখন এই নাবিল ফ্যাশনটা যদি শুধু বাংলাদেশের ব্র্যান্ড হয়, যদি বাংলাদেশের মধ্যে আমি চাই এই অ্যাডভার্টাইজমেন্ট চালাইতে, তাহলে আমাকে এখানে ঢাকার টাইমটা সিলেক্ট করতে হবে। কিন্তু আপনারা তো ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ওয়াইড কাজ করবেন। অনেক ক্লায়েন্ট আছে শুধুমাত্র ইউএসএর, যে শুধুমাত্র তার অ্যাডভার্টাইজমেন্ট ইউএসএর মধ্যেই চালাইতে চায়, সারা বিশ্বের মধ্যে চালাইতে চায় না, তার লোকাল ব্র্যান্ড। ঠিক আছে, তো সে যদি ইউএসএর হয়, তাহলে তার এখান থেকে আপনাকে টাইম জোনটাও ইউএসএ সিলেক্ট করে নিতে হবে। যে এখানে যদি আপনি সার্চ দেন যে ইউএস, বা এখান থেকে এখন আসতেছে না,
তাহলে আপনাকে একটু খুঁজে বের করে নিতে হবে যে ইউএসের টাইম জোন কোথায়। এই যে আমেরিকার এই স্পেসিফিক, এই যে আমেরিকান নিউ ইয়র্ক, তারপরে একদম স্পেসিফিক যে স্টেটগুলো আছে স্টেটগুলো ধরে ধরে আপনি টাইম জোন সিলেক্ট করতে পারবেন। এখান থেকে ইউরোপ আছে, এশিয়া, ঢাকা, যেমন আমরা যেমন স্টেটে ঢাকার মধ্যে করি, ঢাকার জন্য সিলেক্ট করে, এরকম আমেরিকার বিভিন্ন স্টেট, লন্ডনের বিভিন্ন স্টেট। তো আপনার ক্লায়েন্ট তো বিভিন্ন কান্ট্রি হতে পারে। তো আপনি জাস্ট ক্লায়েন্টের এরিয়াটা জেনে নেবেন যে সে কোন লোকেশনে তার বিজনেসের অ্যাড রান করতে চায়, সেই লোকেশনের টাইম জোনটা এখানে সিলেক্ট করতে হবে। তার পরবর্তী স্টেপ হচ্ছে কারেন্সি। আপনার যেই ক্লায়েন্টের যে কারেন্সিটা, মানে সে যদি ইউনাইটেড স্টেটের হয় তার অবশ্যই কারেন্সি হবে ইউএস ডলার, আর যদি সে লন্ডনের হয় তার কারেন্সি হবে হচ্ছে আপনার এই জিবিপি, মানে ব্রিটিশ পাউন্ড। তো সেই কারেন্সিটাও কিন্তু ক্লায়েন্টই আপনাকে, ওই এরিয়া দেখলে আপনি কারেন্সি অটোমেটিকই বুঝতে পারবেন যে কোন এরিয়ার হইলে কোন কারেন্সি হয়, সেটা আপনি অটোমেটিকই বুঝতে পারবেন। তো সেই কারেন্সিটা আপনি তখন সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। দিয়ে তারপরে যদি আপনি নেক্সট দেন, নেক্সট দেওয়ার পরে এই অপশানটা আসবে, হুইল দিস অ্যাড অ্যাকাউন্ট ইউজড ফর, মানে আপনি এই অ্যাড অ্যাকাউন্টটা কিসের জন্য ইউজ করবেন, এই আপনার নিজের বিজনেসের জন্য না অ্যানাদার বিজনেস অর ক্লায়েন্ট। তো আপনি যদি এটা সিলেক্ট করেন যে অ্যানাদার বিজনেস অর ক্লায়েন্ট, তাইলে দেখেন আপনাকে পার্টনার সিলেক্ট করতে বলবে। তো আমাদের এই ঝামেলাটা করার কোনো প্রয়োজন নেই, কারণ তাহলে আপনি ক্লায়েন্টের সাথে আবার পার্টনারশিপ একটা অ্যাকাউন্ট করতে বলবে, সেই অ্যাকাউন্টের বিজনেস আইডি দিতে হবে। তাহলে আমরা অলওয়েজ আমার মাই বিজনেস এটা সিলেক্ট করবো, ঠিক আছে। অ্যানাদার বিজনেস আর ক্লায়েন্ট কখনো সিলেক্ট করবো না, মাই বিজনেস সিলেক্ট করে ক্রিয়েট দিব। ক্রিয়েট দেওয়ার পরে দেখেন অ্যাড পিপল অ্যান্ড সেট পারমিশন, এই অ্যাড অ্যাকাউন্টে এখন আবার পিপলকে পারমিশন দিতে হবে। যেমন আমার তো অটোমেটিক, আমি এখন একাই অ্যাডমিন আছি, তো এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এই যে ম্যানেজ অ্যাড অ্যাকাউন্ট, মানে অ্যাড অ্যাকাউন্ট ম্যানেজ করার জন্য এই মশিউর রহমান এই ইউজারকে পারমিশন দেওয়া হলো, তাহলে এটাকে ফুল কন্ট্রোল দিলে তারপরে অ্যাসাইন করে দিলেন, বাস এই যে অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েটেড, মানে আমার একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা, এখন পরবর্তী স্টেপ ফেসবুকই বলতেছে যে তুমি এখন নেক্সট স্টেপ হচ্ছে তোমার অ্যাড পেমেন্ট ইনফো, তোমার পেমেন্ট ইনফোটা অ্যাড করো। তো আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে ডাইরেক্ট এই পেমেন্ট ইনফো অপশনটা ওপেন হয়ে যাবে, এই ওপেন হয়ে যাবে। আর যদি এখান থেকে না চান তাহলে এই যে দেখেন এই যে বিলিং অ্যান্ড পেমেন্ট একটা অপশন আছে, এই যে বিলিং অ্যান্ড পেমেন্ট, এখানে ক্লিক করলেও আপনার একটা পেজ ওপেন হবে। আচ্ছা, বিলিং অ্যান্ড পেমেন্টে দিলে এখানে একটা পেজ ওপেন হয়ে যাবে। আচ্ছা, আমি আগে বলে রাখি এই কাজটা কিন্তু আপনারা এখন আর করতে হবে না, আপনার কিন্তু এই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা পর্যন্তই কাজ আপাতত শেষ। তার পরবর্তী যে বিলিং অ্যান্ড পেমেন্ট অপশনে যে ক্লায়েন্ট তার নিজের কার্ডের অ্যাকাউন্ট, মানে কার্ডের ইনফরমেশনগুলো বা পেমেন্ট ইনফরমেশনগুলো অ্যাড করবে। এই যে এখানে যখন ক্লায়েন্ট ক্লিক করবে, এটা ক্লায়েন্টরা পারে বা এটা ক্লায়েন্টরা জানে, না জানলে আপনি জাস্ট বলে দিবেন যে তুমি এই বিলিং অ্যান্ড পেমেন্ট সেকশনে যেয়ে তোমার কার্ডের ইনফরমেশনগুলো বা বিলিং পেমেন্টের ইনফরমেশনগুলো অ্যাড করো। যেমন দেখেন আমি যদি এটা ওপেন করি তাহলে আমাকে এই যে এই পেমেন্টগুলো অ্যাড করা আছে আমার অ্যাকাউন্টে, এই জন্য এগুলো শো করতেছে, এগুলো কিন্তু এমটি থাকবে। তখন আপনি জাস্ট এই যে অ্যাকাউন্ট, পেমেন্ট মেথড, পেমেন্ট অ্যাক্টিভিটি, ক্লায়েন্টের সিলেক্ট করতে হবে পেমেন্ট মেথড সিলেক্ট করে এই যে এখানে দেখেন অ্যাড অ্যাকাউন্ট, সরি এই যে এখানে অ্যাড বিজনেস পেমেন্ট মেথড, এই যে একটা অপশন আছে, এটার পাশে অ্যাড লেখা আছে, এখানে ক্লিক করলে ওই যে ওই অপশনটা ওপেন হবে। আবার ওপেন হলে যে এখানে ক্লায়েন্ট কী করবে তার কান্ট্রি অনুযায়ী, ক্লায়েন্ট যদি ইউএসএর হয় তার কান্ট্রি অনুযায়ী সে যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা দিয়ে তার কারেন্সি ডলার দিয়ে সে তারপরে যে নেক্সট দিলে তার কার্ডের যে ইনফরমেশনগুলো দিতে বলবে, যে নেম অন কার্ড, কার্ড নাম্বার, সব ডিটেলসগুলো দিয়ে সেভ করলে এই পেমেন্ট অপশনটা অ্যাড হয়ে যাবে। পেমেন্ট অপশন অ্যাড হওয়ার পরে আপনি জাস্ট ইচ্ছা মতো আপনার অ্যাডগুলো রান করতে পারবেন বা বুস্টিং করতে পারবেন। তো যে বুস্টিং যখন করবেন, যে অ্যাডের যে খরচগুলো এই কার্ড থেকে, ক্লায়েন্ট যে কার্ডটা অ্যাড করবে এখান থেকে, এই কার্ড থেকে অটোমেটিক বুস্টিংয়ের টাকা কেটে নেবে। আর ক্লায়েন্ট জাস্ট আপনাকে যেভাবে হায়ার করছে, মান্থলি হোক বা প্রজেক্ট ওয়াইজ হোক, সেই বিলটা আপনাকে আলাদা দিয়ে দিবে আপনি যখন ক্লায়েন্টের হয়ে এই কাজগুলো শেষ করবেন বা বুস্টিংয়ের কাজটা শেষ করবেন, একটা অ্যাড রান করে দেবেন, ওইটার খরচটা আপনাকে আলাদা দেবে। জাস্ট ওইটা আপনি
ক্লায়েন্টের সাথে যখন নেগোশিয়েট করবেন যে প্রজেক্ট ওয়াইজ নাকি মান্থলি বেস, সেটার উপরে। তো এখান থেকে এই জিনিসগুলাই হচ্ছে মেইনলি কাজের, মানে স্টেপ বাই স্টেপ। এছাড়াও আপনি কি করতে পারেন, এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। মানে যে আমরা যেমন পেজ অ্যাড করলাম, ফেসবুক পেজ, আপনি চাইলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লিখে অ্যাডে ক্লিক করলে আপনি এখান থেকে কানেক্ট ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্লিক করলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাও অ্যাড করতে পারবেন। মানে যে বিজনেসের যে আমরা যে এটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলছিলাম, যে নাবিল ফ্যাশনে বলছিলাম যে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে নিয়ে, সেটাও চাইলে এখানে অ্যাড করে নিতে পারবেন। তো এটা এত ইম্পর্টেন্ট কিছু না, কারণ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অটোমেটিক এটার সাথে কানেক্ট করাই থাকবে এই পেজের সাথে। তো এটা আলাদাভাবে বিজনেস ম্যানেজারে অ্যাড না করলেও চলে। আচ্ছা, তারপরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও চাইলে এখানে অ্যাড করা যায় আলাদাভাবে। তো এগুলো তো সব আমাদের পেজের সাথে কানেক্ট করাই আছে, তো আলাদাভাবে এখানে না করলেও চলে, আর করলেও কোনো প্রবলেম নাই। তো এই হচ্ছে বিজনেস ম্যানেজারের মোটামুটি সেটিংসগুলা। এই সেটিংসগুলা করার পরেই আমরা মোটামুটি অ্যাড রান করতে পারবো, ঠিক আছে, আর কোনো ইস্যুস থাকবে না। আচ্ছা, এই পর্যন্ত কি কোনো কোশ্চেন আছে কি না কারো? না মামা, নাই। আচ্ছা, তারপর পরবর্তী জিনিসগুলো যদি আমি দেখি, যে ইউজার গেল, অ্যাকাউন্ট গেল, তারপরের জিনিসটা হচ্ছে ডাটা সোর্স। আচ্ছা, ডাটা সোর্সে কী কী থাকে? ডাটা সোর্সে আমাদের এই যে যেই জিনিসগুলো আছে, পিক্সেল সেট আপ, ডাটা সেট, ক্যাটালগ, তারপরে কাস্টম কনভারসেশন, ইভেন্ট সোর্স গ্রুপ, শেয়ার অডিয়েন্স, এই জিনিসগুলো আমরা যখন একটা ফেসবুকের বুস্টিং করব বা অ্যাড রান করব, সেই সময় এই জিনিসগুলো কাজে লাগবে, ঠিক আছে। মানে পিক্সেল সেট আপ, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট যে ক্রিয়েট করছিলাম, সেই ওয়েবসাইটের মধ্যে পিক্সেলটা সেট আপ করতে হবে, ডাটা সেট ক্রিয়েট করে পিক্সেল সেট আপ করতে হবে। তাহলে এই ডাটা সোর্স নিয়ে আমার আলাদা একটা ক্লাস নেওয়া লাগবে, তাই এটা আমি পরে বুঝাচ্ছি। আচ্ছা, তারপরে সেকশন হচ্ছে ব্র্যান্ড সেফটিয়ান্স, সুইটেবিলিটি। এখানে আপনি এই চাইলে আপনার যে ওয়েবসাইটের ডোমেনটাই, যে এখানে লেখা আছে ডোমেন, এই ডোমেনটা অ্যাড করে ফেলতে পারেন। মানে আপনার ওয়েবসাইট অ্যাড্রেস, এই বিজনেসটার জন্য যে ওয়েবসাইটটা থাকবে, সেই ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে চাইলে অ্যাড করতে পারবেন। কীভাবে? এখানে জাস্ট সিম্পল অ্যাড দিয়ে যে রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ ডোমেন, এটার মধ্যে ক্লিক করলে এই যে আপনার এখানে ডোমেইন নেমটা লিঙ্ক দিতে হবে। ধরেন আমি সাপোজ এখানে দিছিলাম যে এই ডোমেনটা ওপেন করছি, মানে এই ওয়েবসাইটটা ওপেন করছিলাম, তো এইটার এটা আমি দিব কপি করে, দেওয়ার পরে এই বাটনটা লিঙ্ক টু এ ডোমেন, এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে যে রিকোয়েস্ট অ্যাক্সেস, এটাতে ক্লিক করব। আচ্ছা, দিস ডোমেন ইজ নট ওন বাই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, টু ভেরিফাই দিস ডোমেন ক্যান্সেল দিস। আচ্ছা, আমার এই ওয়েবসাইটটা মনে হয় আমি ডিলিট করে ফেলছি, আমি প্র্যাকটিসের জন্য খুলছি, তো এই জন্য ডিলিট করে ফেলছি, এই জন্য এটা নিতেছে না। তো আপনাদের ডোমেন যখন থাকবে, যে প্যান্দাওয়ান সাইট দিয়ে যেই ডোমেনটা খুলছিলেন, ওই ডোমেনটা এখানে অ্যাড করে দিয়ে দেখবেন এখানে একটা রিকোয়েস্ট অ্যাক্সেস চলে গেছে আপনার মেইলে, ওইখান থেকে জাস্ট অ্যাকসেপ্ট করে দিলেই এই ডোমেনটা অ্যাড হয়ে যাবে। তো এই ডোমেনটা কিন্তু অ্যাড করাটা কোনো জরুরি কিছু না, কারণ ডোমেন অ্যাড করা ছাড়া আপনি সব কিছু করতে পারবেন। আমি যেই জিনিসগুলো দেখাচ্ছি এই যে এখন, এগুলো হচ্ছে অপশনাল। এখানে মেইন কাজ হচ্ছে আপনার পেজ অ্যাড করা, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা, আর ইউজার অ্যাড করা। বাকি জিনিসগুলো হচ্ছে অপশনাল, কারণ এগুলো সব পেজের সাথে কানেক্ট করাই আছে অলরেডি। আর আপনি যখন একটা পেজ অ্যাড করবেন, তখন অটোমেটিক সব কিছু এটা কানেক্টেড, এই জিনিসগুলো বিজনেস ম্যানেজারে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। তো এই বাকি অপশনগুলো আবার এক্সট্রা রাখছে, এগুলো আপনারা অ্যাড না করলেও আপনারা বুস্টিং করতে পারবেন। তো আমার মতে এগুলা না করাটাই ভালো, অ্যাড করার কোনো প্রয়োজন নেই, কারণ এক্সট্রা কাজ কেন করতে যাবেন, শুধু শুধু আপনার সময় নষ্ট হবে, আর আপনার আপনার যে টেকনিক্যাল ইস্যুগুলোও আবার করতে সময় লাগবে বেশি। তো এই জিনিসগুলো যে রেজিস্ট্রেশন, এগুলা কোনো দরকার পড়ে না কোনো বুস্টিংয়ের জন্য। ইন্টিগ্রেশন, এগুলাও দরকার পড়ে না। এখানে জাস্ট আপনার মেইনলি বিজনেস ম্যানেজার, আপনার কাজই হচ্ছে কোনো কাউকে অ্যাক্সেস দেওয়া, পেজ থেকে পেজ অ্যাড করা, অ্যাড অ্যাকাউন্ট থেকে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা। এই যে আমরা এটা নাবিল ফ্যাশন অ্যাড অ্যাকাউন্ট এটা ক্রিয়েট করছিলাম, ঠিক আছে, এই জিনিসগুলো। তারপরে বিলিং অ্যান্ড পেমেন্ট থেকে পেমেন্টটা ক্লায়েন্ট অ্যাড করে দিবে।
শেষ। এখানে আমাদের আর তেমন কাজ কোনো করার প্রয়োজনই নেই, এগুলো বাদ দেন, কারণ এগুলো দেখলে আপনারা আসল কাজগুলো করতে ভুলে যাবেন, কারণ এই বাকি সব জিনিসগুলো আমাদের এই পেজের সাথে আমরা অলরেডি কানেক্ট করেই ফেলছি। এখন জাস্ট আমাদের কাজ হচ্ছে অ্যাড করা, অ্যাড রান করা আর কি, বুস্টিংটা করা। তো সেটা কীভাবে করব সেটাও আমি আরও দেখাবো। জাস্ট আপনারা এই পর্যন্ত আগে আসেন, ঠিক আছে? আমার এই বিজনেস এখন আপনাদের নেক্সট হোমওয়ার্কটা হবে, আমি ক্লাস বেশি দূর আগাবো না, কারণ হচ্ছে রমজান মাস, সবাই টায়ার্ড। তো আপনাদের যে এই বিজনেস পেজ খোলার পর্যন্ত তো শেষ হয়েছে, এখন নেক্সট কাজ হচ্ছে আপনারা এই বিজনেস পেজের আন্ডারে একটা বিজনেস ম্যানেজার খুলবেন। বিজনেস ম্যানেজার খুলে আমি যেই সেট আপগুলো করছি, যেমন পিপল থেকে অ্যাড করা, তারপরে যে পেজ অ্যাড করা, তারপর অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে সব সেট আপ করা, এই জিনিসগুলো আগে কমপ্লিট করার পরে নেক্সট ক্লাস থেকে আমরা আবার অ্যাড রান করা শিখবো। এই জিনিসগুলো করতে গেলে আপনারা প্রবলেম ফেস করবেন, প্রবলেমগুলো আমাকে গ্রুপে বা হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি সাথে সাথে সলভ করে দেবো। তো এই জিনিসগুলো, এই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর্যন্ত রেকর্ডটা পাবো কি কালকে? হ্যাঁ, কালকে সকালের মধ্যে ক্লাসের চেষ্টা রেকর্ডটা করব। কালকে? হ্যাঁ, কালকে বা আজকে আচ্ছা, রাতেই ঠিক দেওয়ার আছে। চেষ্টা করব। ওকে। এই নেক্সট কাজগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এই বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এই দুইটা কমপ্লিট হইলেই, সেট আপগুলো কমপ্লিট হইলেই আমরা বুস্টিংয়ে চলে যেতে পারবো, অ্যাড রান করতে পারবো, ঠিক আছে? ওকে। আচ্ছা, আর এখানে এই যে বিলিং অ্যান্ড পেমেন্ট সিস্টেমটা বুঝাইতে পারছি আমি, এই জিনিসটা কিন্তু ক্লায়েন্টের কাজ, জি এটা জি, এটা আমাদের কাজ। ক্লায়েন্টের কার্ড অ্যাড থাকবে। হ্যাঁ, এখানে ক্লায়েন্টের কার্ড অ্যাড থাকবে, এটা কিন্তু আমাদের কাজ না। আমাদের কাজ হচ্ছে একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে দেওয়া, পেজ অ্যাড করা, ক্লায়েন্টকে এখানে পিপল থেকে অ্যাড করা, আর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এই পর্যন্তই আমাদের কাজ, আর কোনো কাজ নেই, ঠিক আছে? আচ্ছা জি। আচ্ছা, এখন আমি আরেকটু সহজ করে দিই ব্যাপারটা, তাইলে বুঝতে সমস্যা হবে। কারণ আপনারা যদি আপনাদের নিজেদের পেজটাই এখানে অ্যাড করে আবার নিজেকে অ্যাডমিন দেন, সেক্ষেত্রে এটা আপনারা প্রপারলি বুঝতে পারবেন না। আমি এক কাজ করি, আমি যে এই যে নাবিল ফ্যাশনটা আছে না, এটা তো আপনাদের প্র্যাকটিসের জন্য খুলে দেখাইছিলাম। এই পেজটার জন্যই আপনারা করবেন কি, এই নাবিল ফ্যাশন এই পেজটাই আপনারা বিজনেস ম্যানেজার খুলে এই পেজটাকে অ্যাড করবেন। এই পেজটাকে অ্যাড করে তারপরে আমাকে এই পিপল হিসাবে আমাকে অ্যাডমিন বানাবেন, এখানে মানে বিজনেস ম্যানেজারে অ্যাডমিন বানাবেন। তারপরে আমি এখান থেকে এই বিলিং অ্যান্ড পেমেন্টে যে আমি আমার কার্ডের অপশনটা অ্যাড করব, ঠিক আছে? কার্ডের ডিটেলসটা অ্যাড করব। তাহলে আপনাদের পুরো প্রসেসটা একদম ক্লায়েন্টরা কীভাবে করবে, ক্লায়েন্টের সাথে আপনারা কীভাবে করবেন, ক্লায়েন্টের পেজ নিয়ে, সেটা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে? এটা জি। সবচেয়ে এটা সবচেয়ে ভালো হয়। তাহলে আপনারা এই নাবিল ফ্যাশনটা এই পেজটাকে অ্যাড করেন, আপনাদের নিজেদের পেজটা অ্যাড না করে এই পেজটাকে অ্যাড করেন, এবং তারপরে আমাকে অ্যাডমিন বানায়, এবং এটার জন্য একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তাহলে সবচেয়ে ইজি হবে। তাহলে পুরোপুরি বুঝতে পারবেন। ধরেন আমি সাপোজ আপনাদের ক্লায়েন্ট, আমার পেজ হচ্ছে নাবিল ফ্যাশন, এই পেজটাকেই আপনারা বুস্ট করবেন বা এই পেজটার জন্য আপনারা অ্যাডভার্টাইজমেন্ট রান করবেন, সেই প্রসেসে যদি প্র্যাকটিস করেন তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এই পর্যন্তই থাক, কারণ এই জিনিসগুলো সেট আপ করার আগে শেষ হোক, তারপরে আমি বুস্টিংটা যাব, কারণ বুস্টিংটা একটু জটিল বিষয়, তো ওইটার জন্য আলাদা ক্লাস নেওয়াটাই বেটার হবে। আচ্ছা মামা। আচ্ছা, তাহলে আমি ভিডিওটা দিয়ে দেওয়ার চেষ্টা করব রাতের মধ্যে, বাই এনি চান্স যদি রাতে না পারি, কালকে জুম্মার আগে দিয়ে দেবো। হ্যাঁ, ওকে মামা, আচ্ছা, আরেকটা কথা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ এই আর কি আমার কয়েকজন বলতেছে যে তুই যে ফ্রিল্যান্সিং করস বা ফ্রিল্যান্সিং শিখতেছস, ফ্রিল্যান্সিং শিক্ষা তো কোনো কাজ পাবি না, এখন তো কাজের অভাব হ্যান ত্যান। তো হুম, এটা কি আসলে সত্যি? এটা কি ওরা কি করে ফ্রিল্যান্সিং? না, ওরা করে না, কিন্তু ওরা বলছে ওরা নাকি শুনছে, শুইনা বলছে। তা আমি আচ্ছা, বলছি যে কাজ পাবো না বা কাজ না পাবো, এটা হলো গিয়ে আমার মাথা ব্যথা। পরে কয় যে না, এটা হলো গিয়ে আমরা শুনছি, তো আমরা দেখছি, আমরা কয়েকজনেরটা, এর জন্য আর কি তারা বললাম যে এটা আর কি, এর জন্য জিজ্ঞেস করলাম, যে কনফিউজ ছিলাম যে আসলে কি সত্যি নাকি। আচ্ছা, ওরা ওরা তো এই সেক্টরে নাই, তাহলে ওরা কীভাবে বলবো? ওরা নিজেরাও শুই না আসছে। আমি কিন্তু হুম। প্রথম কয়েকটা ক্লাসে মনে হয় দেখাইছিলাম। আচ্ছা, জি আমরা এখন কি শিখলাম? একটা প্রথমত আমরা শিখলাম হচ্ছে একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করা, যেটা একদম ইজি, তাই না? জি এটা কিন্তু ইজি কাজ। আমি জাস্ট এইটার উপরে যদি আপনাদের, এই যে ফাইবার তো একটা মার্কেট প্লেস, তাই না? যে ফাইবার কিন্তু একটা মার্কেট প্লেস,
এখানে কিন্তু জি ফ্রিল্যান্সিংয়ের কাজই হয়। আমি জাস্ট একটা মার্কেট প্লেস দেখাই। এখানে যদি আমি লিখি ফেসবুক পেজ, এই যে ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, আমি ইজিটাই দেখালাম, আমি অ্যাড বা বুস্টিংটা বাদ দিলাম। ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপে যদি যাই, এটা লিখে যদি সার্চ দিই, মানে আমি একজন ক্লায়েন্ট হিসেবেই সার্চ দিতে যদি যাই, দেখেন এখানে প্রায় 50,000 প্লাস সার্ভিস আছে, মানে 50,000 প্লাস সার্ভিস এখানে দেয়া আছে। তাহলে আমি যে কোনো একটাতে জাস্ট ঢুকি, রেন্ডমলি ঢুকি, পেজটা লোড হোক। হ্যাঁ, আমি এই যে ফার্স্টের বিজনেস পেজ সেটা এটাতে ঢুকলাম। আচ্ছা, উনি উনি আমাদের এই যে নাসির উদ্দিন, এই ভদ্রলোকের নাম, উনি মেবি কোন দেশের, উনি এই যে বাংলাদেশের, দেখেন ফ্রম বাংলাদেশ নাসির উদ্দিন। উনি সেপ্টেম্বর 2021 সাল থেকে এই মার্কেট প্লেসে কাজ শুরু করছে, ঠিক আছে। তাহলে দেখেন উনি উনি কী করতেছে, আই উইল ক্রিয়েট সেট আপ ডিজাইন ফেসবুক, ডিজাইন প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ, মানে উনি বিজনেস পেজ জাস্ট ক্রিয়েট করে দেয়, আর কিছু না। বিজনেস পেজ ক্রিয়েট করে সেট আপ করে দেয়, যে আমরা যেটা করছিলাম, এই যে ক্রিয়েট করে এই যে জাস্ট এই জিনিসগুলো সেট আপ করছে, এই যে এই জিনিসগুলো সেট আপ করছে, এগুলোরই বলে সেট আপ। তো এইটা করেই উনি 16টা অর্ডার ওনার রানিং আছে, ঠিক আছে। 16টা অর্ডার ওনার এখনও, এই যে 16 অর্ডার ইন কিউ, মানে ওনার হাতে 16টা অর্ডার আছে। আর উনি 1,061টা রিভিউ পাইছে। রিভিউ মানে ক্লায়েন্টরা অলরেডি কাজ যারা কমপ্লিট করে রিভিউ দিছে ওনাকে, মানে এতগুলো অর্ডার উনি কমপ্লিট করে ফেলছে। আর 16টা অর্ডার ওনার হাতে আছে। তাইলে এখানে আপনি কাজ নাই বা কাজ পাওয়া যায় না, সেটা কীভাবে বলা যায় বলেন? সেটা সেটাই মানুষ ওরা কীভাবে বলে? ওরা এটাই বলছে যে মানে ফাইবার আপওয়ার্কে নাকি মানে অনেক ফ্রিল্যান্সার, কিন্তু সবাই সবভাবে কাজ পায় না, যারা পায় তারা পাইতেই থেকে, আর যারা পায় হ্যাঁ, না মানে যারা সেটা নতুন তারা মানে অনেক টাফ পাওয়াটা। সেটাই তো, সেটা তো আপনাকে এক্সপিরিয়েন্স আগে গেইন করতে হবে। আর ফাইবারে কীভাবে কাজ পাইতে হয় সেটাও তো শিখতে হবে, না শিখলে তো হবে না। সেটাই তো আমরা হ্যাঁ, শিখবো। ওইটাই এখন যে, কনফিউজ ছিলাম। হ্যাঁ, যে না শিখে আসবে তার জন্য তো সব কিছুই কঠিন, তাই না? আর যে ওইটাই। শিখে আসবে তার জন্য তো সব কিছুই ইজি। হ্যাঁ আর আমরা শুধুমাত্র মার্কেট প্লেসেই তো শিখবো না, যে শুধুমাত্র মার্কেট প্লেসেই কাজ করব, কাজ অনেক কম্পিটিশন, কাজ পাবো না, হ্যান ত্যান, এমন না। আমরা কিন্তু মার্কেট প্লেসের বাইরেও কীভাবে ক্লায়েন্ট পাওয়া যায় সেটাও শিখাই দিব আপনাকে, ঠিক আছে। তো কাজ পাওয়া নিয়ে এখন টেনশন করার দরকার নেই, আগে শিখতে হবে যে স্কিলটা কীভাবে ভালো মতো শেখা যায়, ভালো মতো ডেভেলপ করা যায়, ঠিক আছে। এই যে এখানে জি কিন্তু ইজি কাজ, ফাইবারে একদম পেজ সেট আপ করা, পেজ ক্রিয়েট করা একদম ইজি কাজ। এই কাজে যদি এত অর্ডার পাওয়া যায়, তাহলে আমাদের তো মার্কেট প্লেস শুধু একটা না, আমরা এইটাই ফাইবারে যদি না পারি, আপওয়ার্ক আছে, ফ্রিল্যান্সার.com আছে, পিপল পার আওয়ার আছে, লেজিট আছে, অভাব নেই তো মার্কেট প্লেসে, তাই না? আর তো আরেকটা জিনিস হচ্ছে, এটা তো সহজ কাজ, যদি আরেকটু মানে আমরা যদি একটু হ্যাঁ, হার্ড স্কিলস করি হ্যাঁ, যদি আরও মানে। হার্ড স্কিল করি, যেমন মার্কেটিং, ফেসবুক মার্কেটিংটা যদি ভালো মতো শিখতে পারি, কীভাবে একদম প্রপার ওয়েতে বুস্টিং সার্ভিসটা দেওয়া যায়, সেই বুস্টিং সার্ভিসের জন্য তো এটা তো আরও অ্যাডভান্স কাজ, ঠিক আছে। তারপর আমি সামনে আপনাদের আরও এসইওর কাজ শেখাবো, যেটা ইউটিউব এসইও, ওগুলো আরও অ্যাডভান্স কাজ, তো ওগুলোর জন্য তো আরও কাজ ওয়েট করতেছে। হুম হুম। ইজিটার জন্য যখন এতগুলো, ওগুলোর জন্য তো ইনশাল্লাহ যদি আপনারা ট্রাই করেন, হার্ড অ্যান্ড সোল ট্রাই করেন, এখানে সাকসেস হইতে কষ্ট, কিন্তু হয়ে গেলে আপনাকে আর পিছনে ফিরে টাকাতে হবে না, ঠিক আছে। এই জন্য আপনাকে একটু একটু ধৈর্য পরিশ্রম ধরে করতে থাকতে হবে। হবে। হ্যাঁ, ধৈর্য হুম। ধরে থাকতে হবে। আশেপাশে মানুষ অনেক কথাই বলবে, এটা জি তাদের কাজ বলা। তো আপনার কাজ আপনার করে যেতে হবে, এটাই হচ্ছে কথা আর কি। জি। ঠিক আছে, ঠিক তাহলে আছে আজকে মামা। ক্লাস এই পর্যন্ত রাখি। ওই পরবর্তী ঠিক আছে। হোমওয়ার্কগুলো করে কোনো প্রবলেম হইলে আমাকে হোয়াটসঅ্যাপে জাস্ট স্ক্রিনশট দিলেই হবে, ঠিক আছে। ঠিক আছে মামা। আচ্ছা, আসসালামু তাহলে আলাইকুম।